হাওয়া বার্তা চ্যানেলে আমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে তাতে বর্ষার অগ্রগতি আরও এগিয়ে আসছে। তাতে যেটা জানা যাচ্ছে যে মূলত 16 তারিখের দিকে শনিবার বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশ করতে চলেছে, অর্থাৎ বেশ কয়েকদিন আগে বর্ষা প্রবেশ করে যাচ্ছে। তবে কি বাংলার দিকে বর্ষা আগেই প্রবেশ করবে, কি বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর? ভারতে কবে প্রবেশ করতে পারে? একটি নিম্নচাপ রয়েছে, তার পরিস্থিতি কি রয়েছে? ঘূর্ণিঝড় হবে কি না? প্রথম কথাই বলে দিই, ঘূর্ণিঝড়ের মতো কোনো কিছু নেই। নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ আকারে বর্তমানে রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ যে 15টি জেলা রয়েছে, সেখানে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা আগামী কয়েকদিন হতে পারে। তবে সেটা খুব বেশি জায়গা হবে এমনটা নয়, কিছু কিছু জেলার কিছু কিছু জায়গাতে হবারই পূর্বাভাস। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। গত রাতে যেমন দেখা গেছে পশ্চিম দিকের জেলার সঙ্গে দেখা গেছে নদিয়া, বর্ধমান, এই সমস্ত জেলাতে, বীরভূম, মুর্শিদাবাদ, ঠিক তেমনই না হলেও কয়েকদিন কিন্তু সম্ভাবনা ঝড় বৃষ্টি রয়েছে। তো আজকের যা পূর্বাভাস রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সেটা আজকে এবং আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এমনই একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা তাঁরা জানিয়েছেন। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর দেখছি, সেখানে ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে খুবই বেশি। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, যেমন উত্তর দিনাজপুর রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোতে হতে পারে। এর সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে উত্তর পূর্ব ভারতে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আজকে মাঝরাতের পর থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময় হতে পারে। এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই সমস্ত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। আগামীকাল 15 তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, যেমন দেখছি আমরা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব ভারতে ওপরের যে রাজ্যগুলো রয়েছে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা হতে পারে মূলত শুক্রবার মাঝরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত বা একটু বেলা পর্যন্ত সময়ের দিকে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল শুক্রবার কি হতে পারে? শুক্রবারে যে তথ্য আবহাওয়া দপ্তর দিয়েছেন, তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো দিকে একটা সম্ভাবনা রয়েছে। এবং 16 তারিখে আমরা দেখার চেষ্টা করব 16 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি হতে পারে। 16 তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আর একটু বেশি করে হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে হতে পারে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই 3টি জেলার সম্ভাবনা খুব বেশি। সঙ্গে রয়েছে বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলো দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি। তাই যেটা দেখতে পাওয়া যাচ্ছে, খড়গপুর, বেলদা, বালিচক, এই সমস্ত জায়গার পাশাপাশি অন্যান্য জায়গাতেও ঝড় বৃষ্টিটা হতে পারে। পশ্চিম দিকের জেলাতে সম্ভাবনাটা বেশি। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে রয়েছে, তবে সেটা হালকাভাবে হতে পারে। পূর্ব বর্ধমানের দিকেও হালকা ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে শনিবারের দিকে। এবার রবিবারের যা তথ্য রয়েছে দেখার চেষ্টা করব। রবিবারের দিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রবিবারের দিকে এই তথ্য রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, উত্তর 24 পরগনায় হতে পারে, পশ্চিম মেদিনীপুরে হতে পারে, ঝাড়গ্রামে হতে পারে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে। তবে হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো রবিবার পর্যন্ত আপনাদের জানালাম যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা চলবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রথমেই আপনাদের দেখিয়েছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 15 তারিখও ঝড় বৃষ্টি হতে পারে, মাঝরাতের পর থেকে হবে। এবং 16-17 তারিখের পূর্বাভাসটা দেখব। 16-17 তারিখের যা খবর রয়েছে, সেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে ওপরের যে জেলাগুলো রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে হবে। আর নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত হালকা ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং 17 তারিখ রবিবার পর্যন্ত দেখব। রবিবারের দিকের যা খবর রয়েছে, রবিবারের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আরেকটু বাড়তে পারে, কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখে প্রবেশ করবে। সেটা আস্তে আস্তে এইভাবে পূর্ব দিকে সরে আসবে, যার ফলে
উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের ওপরের রাজ্যগুলোতে আবারও ঝড় বৃষ্টির একটা পরিবেশ তৈরি হতে পারে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম। তাই রবিবার পর্যন্ত এটাই আপনাদের জানাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলবে, তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন হবে না। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে, তবে তাপমাত্রায় একটা পরিবর্তন আসবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল 15 তারিখে কীরকম তাপমাত্রা থাকতে পারে একবার দেখার চেষ্টা করব। কলকাতার দিকে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলো, সেখানে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে তাপমাত্রা প্রায় 37-38 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া রয়েছে বীরভূম, এই জেলাগুলোর দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে থাকবে। ইতিমধ্যে ভারতবর্ষের পশ্চিম দিকে রাজ্যগুলোতে চরমভাবে তাপপ্রবাহ চলছে, তবে পশ্চিম রাজস্থানে কিছুটা কমেছে। পরবর্তী আগামী কয়েকদিনে আরেকটু কমতে পারে এমন একটা সম্ভাবনা প্রধানত পাওয়া যাচ্ছে। এছাড়া মধ্যপ্রদেশ, এখানেও কিন্তু গরম পরিস্থিতি যথেষ্ট বাড়ার সম্ভাবনা বা পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে। এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের পূর্বাভাস। আর নিম্নচাপ সংক্রান্ত যা আপডেট, নিম্নচাপ থেকে বড় ধরনের কিছু হবার খবর এখনও পর্যন্ত নেই। নিম্নচাপের জন্য মূলত বঙ্গোপসাগরে, দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর, এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে 16 তারিখের দিকে। পরিস্থিতি খুব অনুকূল। এই নিম্নচাপ কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতিকে, এটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই যে নিম্নচাপ সুস্পষ্টভাবে রয়েছে, তার জন্য দক্ষিণ ভারতের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে রাজ্যের, যেমন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এখানে এই নিম্নচাপের প্রভাবের জন্য বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তো বোঝা গেল যে নিম্নচাপ থেকে বড় ধরনের কিছু হবার খবর এই মুহূর্তে নেই। সুস্পষ্ট নিম্নচাপ থেকে যে সেটা আরও শক্তি বাড়াবে এরকম খবর দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। তবে তার জন্য বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে জানা যাচ্ছে এই মরশুমে বর্ষা বেশ কয়েকদিন আগে এই দক্ষিণ বঙ্গোপসাগর এখানে প্রবেশ করতে চলেছে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা যে এগিয়ে আসছে, সেটা এগিয়ে এসে ঠিক সময়ে প্রবেশ করবে না কয়েকদিন আগে ভারতে প্রবেশ করবে, না আবার থমকে যাবে, লেট হবে বর্ষা আসতে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এইটুকুই পাওয়া গেছে যে বর্ষা কিন্তু তার পরিবেশটা তৈরি করেছে বঙ্গোপসাগরে, দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেখানে বিস্তার ঘটানোর জন্য। তো আপডেটটি এখনও পর্যন্ত এইটুকুই ছিল। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।